ইভিনিং। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সন্ধ্যা 6:30, তো এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো ওদিকে বাবুকে বললাম তুই হাত পা ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নে, আর আমি এদিকে একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ দুপুরে শুয়ে থাকা হয় তো সেই জন্য ভাবলাম বিছানাটার আগে একটু ঝেড়ে টান টান করে নিই। তো আমি আজকে যেহেতু সন্ধ্যাটা দিতে পারবো না, তো বাবুকে বললাম তুই একটু সন্ধ্যাটা দিয়ে নে। তো মাঝে সাঝে সন্ধ্যা দিয়ে দেয়, অসুবিধা থাকলে ওকে বললে ও দিয়ে দেয়। আর এদিকে অনেক দিন পর আজকে সন্ধ্যাবেলায় পেঁয়াজি করছি, তো চা দিয়ে খাওয়ার জন্য। এরকম মাঝে মাঝে তেলে ভাজা দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও এখন তেমন গরম পড়েনি, এই সন্ধ্যার পর থেকে এখনো বেশ একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েই গেছে। যদিও ফ্যান চলছে আমাদের ঘরে, ফ্যান চলছে না তা না, সবসময়ই ফ্যান চলে। তো যাই হোক, এই যে গরম গরম পেঁয়াজি ভেজে নিয়েছি। আসলে ভাজার কথা ছিল না, ওরা মানে বাবা ছেলে দুজনাই বললো যে একটু পেঁয়াজি করো আর চা করো। তবে আজকে না লিকার চা করব, কারণ পেঁয়াজির সঙ্গে তো দুধ চাটা আর করবো না। কারণ এই ধরনের তেলে ভাজার সঙ্গে দুধ চা খেলে একেবারে ডেডলি কম্বিনেশন, মানে অম্বল হবেই হবে। তো সেই জন্য আজকে লিকার চাই করব। তবে আগে পকোড়াগুলো ভেজে নিই, মানে পেঁয়াজিগুলো ভেজে নিই, তারপরে চা করব। সত্যি বলতে আমরা এরকম খাবার খুব কমই খাই না বললেই চলে, সেই 9 মাস 6 মাস পর একদিন। তো আজকে হঠাৎ করে সবাই বলছিল, ইচ্ছা করলো তাই করলাম, যে ঠিক আছে মাঝে মাঝে সবার কথা রাখতেও হয়। তো যাই হোক, ওদিকে চা আর পাকোড়া খাওয়া হয়ে গেছে। এখন অনেকক্ষণ পর আবার কিচেনে এসেছি। চা পাকোড়া খেয়ে বসেই ছিলাম, গল্প করছিলাম, তারপর বাবু পড়তে বসলো। আর এদিকে এই যে আমি চলে এসেছি, একটু লেবু চিপে নিলাম কারণ একটু ছানা করব। তো বাবু যেহেতু পড়তে বসেছে, এখন ওই 7:30 মতো বাজতেই গেল। আসলে কি হয় বলুন তো, মানে এখন না রাত্রের খাওয়াটা আমাদের খেতে খেতে বেশ লেট হয়ে যাচ্ছে। তো বাবু যেহেতু পড়া থাকে, তো সেই জন্যই লেট হয়। যদিও আজকে পড়া ছিল না, তবুও এই যে সন্ধ্যাবেলা করে চা পাকোড়া এসব খেয়েছে, ভাত তো একটু লেটেই খাবে। তো সেই জন্য ভাবলাম দুধটা ছানা কেটে দিই, মানে ছানা করে দিই, তাহলে খেলে ভালো হবে। না হলে ওই রাত্রে দুধ খাওয়ার অপেক্ষায় থাকলে সে দুধ খাওয়া হবে না, আবার পরের দিন আমাকে চা করে খেতে হবে। এমনিতেও যেদিন একটু রিচ খাওয়া হয় বা মাংস টাংস খাওয়া হয়, সেদিন আমি দুধ দিই না ওকে। তো সেই দিনগুলোতে আমি ছানাই করে দিই। তো ওদিকে সন্ধ্যাবেলাকার টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো সেরে এই যে চলে এসেছি। আজকে একটু ড্রেসিং টেবিলটা একটু গোছাবো ভাবছি। অনেক দিন থেকেই ভাবছিলাম যে ড্রেসিং টেবিলটা গোছাতে হবে। আসলে বেশ কিছুদিন ধরে দেখতেই পেলেন, এদিকে ওদিকে যাওয়া হচ্ছিল, তারাপীঠ গিয়েছিলাম, তারপর মন্ত্র নিতে গিয়েছিলাম, আরো এদিক ওদিক যে মাঝেও দুদিন ছিলাম না। তো সেই জন্য এই জিনিসগুলো না, মানে এই বক্সের মধ্যে করেই রয়ে গিয়েছে। যে জিনিসটা যে জায়গাকার সেই জায়গায় নেই, মানে সব জিনিসগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তো জায়গার জিনিস জায়গায় না থাকলে না একদমই ভালো লাগে না। তো কবে থেকে ভাবছি গোছাবো গোছাবো, তো আজকে ভাবলাম না এই ফাইনাল একবার একটু গুছিয়েই নি, খুব বেশি সময় লাগবে না। আসলে প্রতিদিনই সন্ধ্যার পরে টুকটাক কিছু কাজ থাকে, তো সেগুলো করার পর আবার বেশিরভাগ দিনই রাত্রে রান্না করাও থাকে। তবে আজকে আর রান্নার ঝামেলাটা নেই, তো সেই জন্যই ভাবলাম যে এইগুলো নিয়ে বসাই যাক। আসলে অন্যান্য দিনগুলো রাতে রান্না থাকে, তার সঙ্গে আমার ভিডিও এডিট করা থাকে, ভয়েস দেওয়া থাকে, তো অনেক কাজ থাকে। সন্ধ্যার পরেও বসে থাকা একদমই হয় না, বেশিরভাগ টাইমটা কাজের মধ্যেই কেটে যায়। তো যাই হোক, এই যে আজকে ভাবলাম রাতে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, তো ভাবলাম এইগুলোই নিয়ে বসে পড়া যাক, আর এইগুলো একটু গুছিয়েও ফেলি। আর এই ধরনের যে গোছানোর কাজগুলো থাকে, এগুলো আমি সন্ধ্যার পরে করতে বেশি পছন্দ করি। সত্যি বলতে দিনের বেলা তো হয়ই না, কারণ সকালবেলা থেকেই তো রান্নাঘরের বেশিরভাগ সময়টা কেটে যায়, তারপরে সংসারের কাজকর্মগুলো থাকে। তো সেই জন্য দিনের বেলাটা সেরকম ভাবে এইসব গোছানোর কাজ করার টাইম হয়ে ওঠে না। যাই হোক, এই যে হাটটি দেখতে পাচ্ছেন, তো এই হাটটা 2 বছর আগে আমি আর আমার যা দুজনাই দুজনার জন্য একই রকমের বারোদলের মেলা থেকে কিনেছিলাম। তবে পড়ার সুযোগ হয়ে ওঠেনি, মানে সেরকম কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করিনি যে এই হাটটা পড়ে যাওয়ার মতো। তবে অবশ্যই কোনো না কোনো দিন তো পরবই। বেশ পছন্দ হয়েছিল, তাই দুজনাই একই রকমই ডিজাইন নিয়েছিলাম। মাল্টি কালারের পুঁতিগুলো দিয়ে নিয়েছি, যাতে সব রকম শাড়ির সঙ্গে পরা যায়। আমার কাছে খুব একটা বেশি কালেকশন নেই, জুয়েলারি কালেকশন। তো এই ধরনের যে গোল্ড প্লেটেড জুয়েলারি কিংবা অক্সিডাইজ কিংবা এই যে স্টোন দেওয়া যেগুলো রয়েছে, তো সত্যি বলতে একটা সময় একদমই পরতাম না, যেখানে যেতাম সোনার গয়নাগুলো পরতে বেশি পছন্দ করতাম। তবে এখন সময়ের সঙ্গে সঙ্গে এখন এইগুলো বেশ পছন্দ করি। তবে এই যে হারটি দেখতে পাচ্ছেন বা আরো কিছু রয়েছে যেগুলো অনেক পুরনো, মানে বহু বছর আগে নিয়েছি, আদেও পড়েছি কিনা খেয়াল নেই। মানে এমনও হয়েছে, এমন অনেক জিনিস কিনেছি যেগুলো হয়তো কোনোদিন পরিও নি। আগে তো এগুলো একদমই পড়তাম না, যে কারণে কিনতামও না, তবে এখন একটু আধটু কিনি। আর
এই যে কানেরটা দেখতে পাচ্ছেন, এটাও 2 বছর আগে বারোদোলের মেলা থেকে কিনেছিলাম। আমি আর আমার যা দুজনার সেম রয়েছে এই কানেরটা। ওই যে বড় বড় যে ঝুমকোগুলো দেখলেন ব্লু কালারের, ওই যে সবার প্রথমে যে হারটি দেখালাম, তো দুজন একসঙ্গে কিনেছিলাম। তার সঙ্গে ম্যাচিং করে ওই ঝুমকোগুলো কেনা হয়েছিল, যেহেতু ওই হারের সঙ্গে কানের ছিল না। তবে এখনো পর্যন্ত বললাম যে ওই হারটা পরে সুযোগ পাইনি, সেরকম কোনো অ্যাটেন্ড করিনি ফাংশন যে ওই হারটা দিয়ে কানেরটা দিয়ে পরবো। তবে অবশ্যই কোনো একদিন তো পরবোই। আর এই যে কানের গুলো বা এই যে কিছু স্টোন দেওয়া যে নেকলেস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরনো, অনেক আগে কিনেছিলাম। মেনলি এগুলো কেনা হয়েছিল ওই সোনার জিনিস পরে তো সব জায়গায় যাওয়া যায় না, দূরে কোথাও গেলে, তো সেই জন্য কিনেছিলাম। আর এই যে অক্সিডাইসের যে ব্ল্যাক কালার দেখছেন বা আরো দু একটা আছে, এই অক্সিডাইসের যেগুলো রয়েছে এইগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এগুলো আমি মাঝে সাঝে শাড়ির সঙ্গে এদিকে ওদিকে কোথাও গেলে পরে যায়। তো এটা এইগুলো বেশ ভালো লাগে। অন্য স্টোন দেওয়া যে জুয়েলারি গুলো হয়, তো সেগুলোর তুলনায় এই অক্সিডাইসের জুয়েলারি গুলো আমার বেশ পছন্দ হয়। আর এই গ্রিন কালারের যে হারটি দেখতে পাচ্ছেন, এটা বারোদোল থেকে গত বছর কিনেছিলাম, আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম। তবে এটা এখনো একদিনও পরিনি, কিন্তু বেশ পছন্দের আমার। আর এই যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা তো আমি প্রচুর পরেছি। এটা আমি হস্তশিল্প মেলা থেকে এবছরই কিনেছিলাম। ভীষণ ভারী এটা, জানেন, খুব ভালো। এটা স্টোনগুলো এত সুন্দর না, ভীষণ সুন্দর। এটা মানে দেখলে অতটা বোঝা যায় না, হাতে নিলে ফিল করা যায় এটা এতটাই ভালো। এটা আমি প্রচুর পরলাম কেনার পরে, বেশিরভাগ জায়গাতে এটাই পরে যেতাম। এরকম একটা কালার মানে যে কোনো শাড়ির সঙ্গে খুব ভালো লাগে, শাড়ি কিংবা ড্রেস যে কোনো জিনিসের সঙ্গেই পরলে ভালো লাগে। তো সেই জন্য ওই হারটা বেশ অনেক কদিন ধরেই পরছি। নিয়েছি বেশি দিন হয়নি, এই তো কিছুদিন আগেই হস্তশিল্প মেলা হলো, তো সেখান থেকেই নিয়েছিলাম। তো নেওয়ার পরে বেশ কদিন পরেছি। তো যাই হোক, ওই জুয়েলারি গুলো সব জায়গা মতো বক্সের মধ্যে করে ভরে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই যে ড্রেসিং টেবিলের ভেতরটা গুছিয়ে, শোকেসের ভেতরে যে জিনিসগুলো টুকটাক থাকে আমার আমার তো মনে হয় এটা দেখাতে লজ্জা লাগছে, কারণ এখনকার দিনের মেয়েরা মেকআপ করে না বললেই মানুষ হাসবে। কারণ এখন মানুষের এত মেকআপ আইটেম, আর কিছু থাকুক না থাকুক প্রচুর মেকআপ আইটেম থাকে। তবে আমার কোনো মেকআপ আইটেম নেই। হ্যাঁ, একটা সময় প্রচুর ছিল। আমি যখন বিউটিশিয়ানের কোর্স কমপ্লিট করেছিলাম, তো তখন অনেক আইটেম কিনতে হয়েছিল। তবে অনেক কজনকে করিয়েওছি, তারপরে ওই যে করা হয়ে ওঠেনি তখন, যেহেতু আমার ছেলে অনেক ছোট ছিল, তো আমি সেটাকে কন্টিনিউ করতে পারিনি। তবে সব প্রোডাক্টগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, দিয়ে তারপরে এক পাজা ধরে সব ফেলেও দিয়েছিলাম। তো তারপরের থেকে মেকআপের আর কোনো কিচ্ছু কিনিনি। আমার একদম সাদামাটা এই যে পন্সের বিবি ক্রিম রয়েছে, একটা সানস্ক্রিন রয়েছে, দুটো তিনটে লিপস্টিক রয়েছে, লাইনার রয়েছে, কাজল রয়েছে, ব্যাস এই হচ্ছে আমার মেকআপ আইটেম। আর কোনো কিছু না, এই দিয়েই আমার চলে যায়। না আমার কাছে প্রচুর প্রচুর মেকআপ আইটেম রয়েছে, আর না আমার কাছে ইমিটেশন প্রচুর প্রচুর জুয়েলারি রয়েছে, তেমন একটা কিছু নেই। একদম সাদামাটা, খুব সাধারণ মানুষের যতটুকু প্রয়োজন আমার ঠিক ততটুকুই রয়েছে। আমার এই অল্প স্বল্প কিছু জিনিস দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে হয়তো ভাববেন যে বাবা, এই সামান্য জিনিস আবার দেখানোর কি প্রয়োজন ছিল। আসলে আমি দেখলাম এটা একটু গোছাচ্ছি যতক্ষণ আপনাদের সঙ্গে, তো সবকিছুই মোটামুটি শেয়ার করি, তো এটাও একটু শেয়ার করেই দিই। অনেকেই দেয় না যে ড্রেসিং টেবিল অর্গানাইজেশন, তো ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের মধ্যে থাকে তো একটা জিনিস, এটা প্রচুর প্রচুর মেকআপ আইটেম। আমার সেটাই নেই, তো দেখানো ব্যর্থ কি সার্থ জানি না, তো সেটা আপনারাই বলুন কি। তবু আমার যেটুকু যা আছে সেটুকুই দেখানোর চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, এই যে কলিং দিয়ে গ্লাসটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে ওপরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই যে বাস্কেটটা রয়েছে, এই বাস্কেটের মধ্যে আমার হেয়ার অয়েল রয়েছে, টিপের পাতাটা রয়েছে কারণ আমার লাগে প্রতিদিন, আর তার সঙ্গে একটা ভলিনি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে স্যানিটাইজার। আর এই যে সানগ্লাস আর ঘড়ির যে বক্সটা দেখতে পাচ্ছেন, তো এটা এখানেই থাকে সব সময়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।